এই দেখো বাড়িতে তৈরি পান্তুয়া। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো, আমি বিন্দাস আছি। আজকে সোমবার, আজকে ভাইপো চলে যাবে। ওর ভোরে যাবার কথা ছিল, কিন্তু ভোরের ট্রেনটাতে ও বিধানে ও টিকিট পায়নি, তাই জন্য পূর্বাতে টিকিট কেটে ও যাচ্ছে। তো বেরোবে, তাড়াতাড়ি করে রান্নাও হবে, ও খেয়ে বেরোবে। আর আমাদের চান পুজো সব কমপ্লিট হয়ে গেছে। এবার টিফিন বৌদি খেতে দিয়েছে, যাচ্ছি টিফিন খেতে। তো ভাবলাম তোমাদের সাথে একটু কথাটা বলে নিই। আর ভাইপো খেয়ে যাবে বলে একটু আমি বলেছি তাড়াতাড়ি করে একটু রান্নাও করে দেবো, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। 12টা কততে মনে হয় ট্রেনটা, যাই হোক 12টার মধ্যে খেয়ে দেও বেরিয়ে যাবে। তাহলে চলো আজকের দিনটা শুরু করা যাক, চলো। এই দেখো সকালের টিফিন আজকে খাওয়া শুরু করে দিয়েছি। তারপর মনে পড়লো হঠাৎ যে আরে তোমাদেরকে দেখানো হয়নি। রুটি, গরম গরম রুটি, আর কালকের ওই ছোলে আর স্যালাড, রসগোল্লা। দেখো এখানে বানাবো আজকে ঘরোয়া শুক্তো, একদম ঘরের মতো করে, কোনো মানে মশলাদানি সেরকম কিচ্ছু না, একদম সিম্পলভাবে বানাবো। তো দিদি সমস্ত সবজি কেটে দিয়েছে, চলো একটুখানি বানিয়ে নিই। আর মা একটা জিনিস বানিয়েছে, দাঁড়াও, দুদিন ধরে ভাবছি দেখাবো, আমার দেখানোই হচ্ছে না। তোমাদেরকে সবাইকে দেখিয়েছিলাম যে আমরা হাওড়া গেছিলাম, আর মাসিমা নিজের হাতে তৈরি করে অনেক রকমের মিষ্টি খাইয়েছিল। সেই মাসিমার কাছে, মাসিমা মানে হচ্ছে দাদার শাশুড়ি মা, বৌদির মা, সেই মাসিমার কাছে রেসিপি শিখে আমার মা দেখো ঘরে বানিয়েছে। এত সুন্দর হয়েছে, খুব সুন্দর। আর গলাটা দেখো নিখুঁত একদম। এই দেখো এখানে আমার বেগুনগুলো ভাজা করা, একটু তেল দিয়ে দিয়েছি, বড়িগুলোকেও ভেজে নেবো। বেগুন বড়ি উঠছে, এই তিনটেকে জানোই তোমরা, আগে ভেজে নেবো। আর এখানে এই দেখো ভাতও উঠছে। এই দেখো এখানে আমার খুব ভালো করে বেগুন উঠছে, বড়ি ভাজা হয়ে গেছে, আবার কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো আলুগুলো। প্রথমে আলুগুলোকে একটু ভালো করে ভেজে নেব, তারপরে একে একে যা যা সবজি বাকি আছে প্রত্যেকটাকেই একটু ভালো করে ভেজে নেব। সবজিটা, শুক্তো রান্নাটা পুরো ভাজার উপর নির্ভর করে। তুমি যত ভালো করে ভাজবে তোমার তত ভালো তোমার রান্নাটা হবে। এখানে প্রত্যেকটা সবজিকে বেশ ভালো করে ভেজে নেব। এই দেখো এখানে আমার প্রত্যেকটা সবজি খুব ভালো করে ভাজা হয়ে গেছে। আমি কোনো মশলা দেব না, শুধু নুন দিয়েছি। আর এখানে এই দেখো আদা ক্র্যাশ করে রাখা আছে, শুধু আদা দিয়ে এটা শুক্তো হবে, আর কোনো মশলা পড়বে না। এবার আমি এর মধ্যে আদাটা দিয়ে দেবো, ব্যাস। আর অল্প করে একটু মিষ্টিও দেবো। এই দেখো এখানে আমার সমস্ত আদা দেওয়ার পর একটু ভেজে আমি জল দিয়ে দিয়েছি, অল্প করেই জল দিয়েছি। আর এখানে বড়িগুলো একটু পরে দেবো, নাহলে বড়িগুলো ঘেটে যাবে। উচ্ছে আর বেগুনটাকে দিয়ে দিয়েছি। এখানে দেখো আমি একটুখানি দুধের মধ্যে একটু ময়দা গুলে নেবো, তাহলে কি হবে জানো, খুব ভালো একটু গদগদে ভাব আসবে, আর শুক্তোটা দেখতেও খুব ভালো হবে। এই দেখো আমার শুক্তো রেডি হয়ে গেছে। এবার আমি করব মাছের ঝোল। কাতলা মাছ নিয়ে এসেছিলো, আমার ভাইপো খুব পেটি খেতে ভালোবাসে, ওই জন্য পেটি বার করে নিয়ে এসেছিলো। এই যে আমি একে একে প্রত্যেকটা মাছ খুব ভালো করে ভেজে নেব। ভেজে নেবার পরে একদম ঝোলটা তৈরি করে নেব। এই যে এখানে দেখো আলু দিয়ে মাছের ঝোল করব। এবার মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে। এই যে এখানে দেখো পেঁয়াজ, টমেটো আর এই যে আদা রসুন বাটা, এইটাই দিয়ে মাছের ঝোল করবে। একটু বেশি করে তেল দিয়ে দিয়েছি, ওর মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এবার আমি একটু আলুগুলোকে বেশ ভালো করে লাল করে ভেজে নেব। এখানে আলুগুলো ভাজার পরে আমি ওর মধ্যে পেঁয়াজ, টমেটো সব দিয়ে দিয়েছি, এবং প্রত্যেকটা জিনিসকেই খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে সমস্ত মশলা দিয়ে দেবো। আদা রসুনের পেস্ট দিয়েছি, জিরে, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন সব দিয়ে দিয়েছি। এই যে আমার খুব ভালো করে এখানে কষা হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো, আর জলটা নর্মালি ফুটে যাওয়ার পরে আমি মাছগুলোকেও দিয়ে দেবো। এই দেখো মাছগুলোকে দিয়েও দিয়েছি, আর আমার ঝোল রেডিও হয়ে গেছে।
আর এই দেখো আমার ভাইপো রেডিও হয়ে গেছে, ওর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এরপর ওর জুতো পরছে, এবারও আসতে যাবে, ওর 12টা কততে জানো ট্রেনটা। এখানে আমি আবার এসে গেছি রান্নাঘরে। হ্যাঁ, ফ্রিজে বাঁধাকপি কাটা ছিল, তো বৌদিকে বললাম দাও, আধটা কাতলা মাছের মাথা ছিল, তো আমি বললাম দাও, আমি ওগুলোকে তৈরি করে দিচ্ছি, একটু তরকারিটা করে দিচ্ছি। আমি পুরো বাঁধাকপির তরকারিটাকেই রেডি করে নিচ্ছি। এই দেখো এখানে আমার হাফ বাঁধাকপির তরকারিটা আমি মাছের মাথা দিয়ে করেছি, হাফ রেখে দিয়েছি। আমাদের খাওয়া দাওয়া অনেকক্ষণই হয়ে গেছে, যেহেতু রান্না শেয়ার করেছিলাম তাই জন্য আর খাওয়া দাওয়াটা তোমাদেরকে আর দেখানো হয়নি, ওই একই যা রান্না করেছি সেটাই খাওয়া দাওয়া। যাই হোক, বাইরে গিয়ে একটু বসেছিলাম, বসে বসে ভাবলাম যে চারিদিকে পাতা পড়ছে, রুখু, কেউ কোথাও নেই, যেন মনে হচ্ছে কত গরম চলে এলো, কত গরমকাল। আর সামনে মাদের একটা নিম গাছ আছে, তার একদম পাতাতে পাতাতে পুরো ভরে যাচ্ছে। সামনে বাড়ির ভাবি আছে, ও বারবার ঝাঁট দিচ্ছে, সেই ভাবিকে বলছিলাম অত আর ঝাঁট দিও না, থকে যাবে, কেন এখন পাতা পড়ার সময়, তো পুরো পাতাতে ভরে যাচ্ছে। সে অনেকক্ষণ বসে থাকলাম, তারপর মায়ের গাছের 2 রকমের ফুল তুলে নিয়ে চলে এলাম, কারণ বোগনভেলিয়াটা মায়ের একদম মানে দেখবার মতো হয়েছে, আরও হবে, তাও অনেক ডাল কেটে দেওয়া হয়েছে, ওটা খুব ভালো হয়েছে। আর মায়ের হচ্ছে সেই যে 3টে কড়ি দেখিয়েছিলাম, তারও 4টে আর একটা ফুলও ফুটে গেছিলো। তো ঠিক আছে, চলো তোমাদেরকে ওটা দেখাবো, চলো। এই দেখো সেই যে 4টে কড়ির একটা কড়ি ফুটতে বাকি ছিল, ওই ফুলটাও ফুটে গেছে, কি সুন্দর লাগছে, লিলিয়াম ফুল। কিন্তু জানো এগুলো বেশি দিন থাকে না। মায়ের গেটে এই বোগনভিলিয়া গাছটা দেখো, খালি ফুল ফুটেছে, দেখো মন একদম ভরে যাবে, মানে কোনো একটা জায়গা বাদ নেই, এত ফুল হয়েছে, পুরো ছাদ অব্দি একদম। এই দেখো এই ডালিয়া ফুলটাও কি সুন্দর হয়েছে দেখতে, খুব সুন্দর দেখতে হয়েছে, তাও ফুল এবার ভালো মতো হয়নি, যেটুকু যা হচ্ছে। এখানে একটা কড়ি আছে, এই দেখো। গুড ইভিনিং। এই দেখো এখানে সন্ধে হয়ে গেছে, সন্ধে দেওয়াও হয়ে গেছে। আর ওই দেখো, চলো দেখাচ্ছি আমার লাড্ডু সোনাকে। এই দেখো বসে আছে আর মুরকি খাচ্ছে। ঠিক আছে, চলো চা খাবো এখন। বেশ অনেকক্ষণ পর তোমাদের সাথে কথা বলছি, সন্ধ্যের পর থেকে আর তোমাদের সাথে কোনো কথা বলাই হয়নি, নিজের কাজেও ব্যস্ত ছিলাম। তারপর যা হয়, রাত হয়ে গেল, তারপরে সবাই মিলে গল্প গুজব করতে করতে বেশ রাতই হয়ে গেল। খাওয়া দাওয়া করলাম, আজকে বৌদি করেছিল রুটি ডিমের কারি। হ্যাঁ, তোমাদের সাথে খাওয়া দাওয়াটা দেখাতেও ভুলে গেছি, গল্প করতে করতে এখানে আমি শ্যুট করতেই ভুলে যাই খাওয়ার সময়। যাই হোক, তারপর ভাবলাম না, ভিডিওতেও সেরকম কিছু বিশাল কিছু ছিল না যে তোমাদের সাথে শেয়ার করব। আজকে টুকটাক যা হয়েছে সারাদিনে সেটুকুই শেয়ার করেছি, সেটুকুই তোমরা দেখো। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ঠিক আছে, চলো তাহলে আজকের ভিডিওটা এইখানেই শেষ করি। গুড নাইট, টাটা।